সরকারি হাসপাতালে কাপড় দিয়ে মুখ ঢেকে রোগীর ছদ্মবেশে হাজির হলেন আইএএস অফিসার। আর তারপর যা ঘটল তাতে অবাক সকলে। ভয়ে কাবু হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর ছদ্মবেশে আসা এই মহিলা আসলে আইএএস অফিসার কৃতি রাজ। কিছুদিন ধরেই অভিযোগ পেয়েছিলেন সরকারি হাসপাতালের অব্যবস্থা সম্পর্কে, তাই সিনেমার কায়দায় অভিযান চালিয়েই শায়েস্তা করলেন এই মহিলা আইএএস। চিকিৎসকদের অনুপস্থিতি থেকে শুরু করে সাধারণ রোগীদের প্রতি খারাপ আচরণ, মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধের ব্যবহার সবটাই দেদার চলছিল এখানে। আর তাই গত 12ই মার্চের সকাল হঠাৎই কাপড় দিয়ে মুখ ঢেকে কোনো নিরাপত্তা রক্ষী ছাড়াই একেবারে সাধারণের ছদ্মবেশে রোগীর আত্মীয় সেজেই হাসপাতালে প্রবেশ করলেন তিনি। প্রথমে সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা আর 5টা সাধারণ রোগী ভেবেই তার সাথে কথা বলতে থাকে। আর তাতেই কৃতি রাজ বুঝতে পারেন আর 5টা সাধারণ মানুষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যথেচ্ছ ব্যবহার। সকাল 10টা বেজে যাওয়ার পরও সেখানে কেন ডাক্তার আসেননি প্রশ্ন করা হলে সেই উত্তর দিতে পারেনি উপস্থিত স্বাস্থ্যকর্মীরা। ঠিক তখনই নিজের পরিচয় দেন তিনি। আইএএস কৃতি রাজকে চিনতে পেরে ঘাবড়ে যায় কর্মীরা। আর এরপর দাবাং স্টাইলে গোটা স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন তিনি। ডিউটিরত ডাক্তার যিনি সকাল 10টার পরও অনুপস্থিত ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেন। স্টক রুমে থাকা ওষুধের বাক্সগুলো চেক করে দেখেন সেগুলো প্রায় বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। সেখানে উপস্থিত সমস্ত রোগীদের সাথে কথাও বলেন তিনি, আর তাদের থেকেই জানতে পারেন দীর্ঘদিন ধরে এভাবেই চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের দেওয়াল জুড়ে নোংরা জমে থাকা আবর্জনার মাঝেই শুয়ে আছেন একের পর এক রোগী। ঘন্টার পর ঘন্টা ডাক্তারের অপেক্ষা করে যাচ্ছে বহু মানুষ, অথচ সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কোনো হেলদোল নেই। আসলে ঘটনার সূত্রপাত ঘটে এক কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার জন্য ইউপির এই স্বাস্থ্য কেন্দ্রে যায়, কিন্তু সেই রোগীকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, একটা ইনজেকশন পর্যন্ত দেওয়া হয়নি তাকে। আর এই অভিযোগ পৌঁছে যায় আইএএস কৃতি রাজের কাছে। এরপরই অফিসার কৃতি রাজ ছদ্মবেশে সেই স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যান। সেখানে পৌঁছে দেখতে পান কতটা খারাপ পরিস্থিতিতে চলছে একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র। আসলে তিনিও অবাক হয়ে যান। যে জায়গায় মানুষ নিজেদের জীবন বাঁচাতে যান, যেখানে সরকার মাইনে দিয়ে চিকিৎসক থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করেন সাধারণ মানুষের সেবা করার জন্যে, সেই জায়গার এই হাল। অনেক অভিযোগ আসার পর এমন পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি। আর এই পুরো অভিযানের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তার এই অভিযান, তার এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাবকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ। শুধু উত্তরপ্রদেশ বা ফিরোজাবাদ নয়, আসলে এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতালেই এইরকম অভিযান বড্ড দরকার। আর দরকার এমন একজন সাহসী অফিসারের। এই দেশকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্যে আইএএস কৃতি রাজদের সত্যিই খুব প্রয়োজন।